লাঞ্চে বা ডিনারে এইভাবে একবার চিকেন ফ্রাইড রাইস বানিয়ে দেখতে পারেন। খেতে সত্যি অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। ফ্রাইড রাইস বানালে সাধারণত তরকারি করতে হয় বা তার সাথে আরও অনেক জিনিসই করতে হয়, কিন্তু এটা যদি বানান তাহলে আর তার সাথে কিছুই দরকার পড়বে না। স্যালাড, রায়তা অথবা আলু চুকানির সাথে খাওয়া হয়ে যাবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। বানানোটা যেমন সোজা, খেতেও দারুণ লাগে। তাহলে আসুন বন্ধুরা, শুরু করা যাক রেসিপিটা। 300 গ্রাম বোনলেস চিকেন খুব ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে 1 চামচ ভিনিগার মাখিয়ে রেখেছিলাম। এখন এটা ম্যারিনেট করতে হবে, তার জন্য দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। একটা পেঁয়াজ আর একটা গোটা রসুন গ্রেট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনে গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লবণ, বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার, বড় চামচের 1 চামচ ময়দা, বড় চামচের 1 চামচ সোয়া সস। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। এবারে সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে মনে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার লাগবে, আমি আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। রাইস বানাবার জন্য জল গরম করতে দিয়েছি, জলটা ভালো মতো গরম হয়ে গেছে। চাল দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল আর 5-6টা তেজপাতা ধুয়ে দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 300 গ্রাম দেরাদুন রাইস আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম, কারণ চালটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে চালটা বেশ লম্বা লম্বা রাইস হয়। এখন এই চালটা জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। রান্না করার সময় অবশ্যই একটু খেয়াল রাখতে হবে রাইসটা যেন গলে না যায়, কারণ যদি বেশি গলে যায় তাহলে ভাজতে ভাজতে আরও গলে যাবে। মোটামুটি 80% মতো সেদ্ধ করে নিতে হবে। এখন রাইস থেকে জলটা ছেঁকে নিতে হবে। রাইস হতে মোট 10 মিনিট লাগলো, তবে সব চাল সমান টাইমে হয় না। 80% সেদ্ধ হলে রাইস থেকে জল ছেঁকে নেবেন। চিকেন ফ্রাইড রাইস বানাবার জন্য নিয়েছি কিছু মশলা। নিয়েছি 2 টুকরো দারচিনি, 5-6টা লবঙ্গ, অল্প সাহা গোলমরিচ, 4টে ছোটো এলাচ, অল্প একটু জয়িত্রী আর একটা স্টার আনিসের অর্ধেকটা নিয়েছি। এটা এখন শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে নেব। একদিকে রাইসটা বসিয়ে অপর দিকের গ্যাসে মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে যাবে। মশলাটা এখন ড্রাই রোস্ট করা হয়ে গেল, এটা ঢেলে রেখে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিতে হবে। এখন ফ্রাইড রাইসে দেওয়ার জন্য চিকেনটা ভেজে নিতে হবে। কড়াই সাদা তেল গরম করে নিয়েছি আর চিকেনটা ছোটো ছোটো পকোড়ার আকারে এক এক করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা ভালো করে আগে গরম করে এক এক করে চিকেন পকোড়া যেমন ভাজা হয় সেভাবেই ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে যতটা ধরে ততটা পরিমাণ ছেড়ে দিচ্ছি। চিকেনটা খুবই ছোটো ছোটো করে কাটতে হবে। এখানে আমি 300 চিকেন নিয়েছি 300 রাইসের জন্য, এতে অনেকগুলোই পকোড়াগুলো হবে। এতটা পকোড়া রাইসে লাগবে না, কিছুটা শুধুও খাওয়া হবে। ভাজা খেতে গরম গরম খুবই ভালো লাগে। আর যে পরিমাণ পকোড়া আছে তাতে আমার 3 ছাঁকে ভাজতে হবে, 1 ছাঁকে হবে না। প্রথম অবস্থায় উল্টানো যাবে না, কিছুক্ষণ হয়ে যাওয়ার পর পকোড়াগুলো উল্টাতে হবে। একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পকোড়াগুলো উল্টে নিতে হবে। এদিক ওদিক করে চিকেনগুলো খুব ভালোভাবে পকোড়া হিসেবে ভেজে নিতে হবে। পকোড়াগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলাম। এখন এগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। ওই তেলে বাকি পকোড়াগুলো আরও দুবারে ভেজে নেব। সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে দিচ্ছি একটা গোটা রসুন কুচি। রসুনটা এখন বেশ লালচে কালার করে ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুন থেকে সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে ততক্ষণ রসুনটা ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এখন একটা বড় সাইজের গাজর কুচি দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প একটু বিনস কুচি, একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত সবজি একসাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিলে সবজিগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। খুব ভালো করে সবজিগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নিলাম। এখন এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন পকোড়াগুলো। সবটা দেবো না, অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ চিলি সস। গ্যাসের ফ্লেম এই সময় একবারে লো করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ শেজওয়ান সস আর দিচ্ছি 1 চামচ সোয়া সস। এখন সমস্ত রকম সস, চিকেন পকোড়া আর সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে রাখতে হবে, তাহলে চিকেন পকোড়াগুলো নরম হয়ে যাবে নাড়তে নাড়তে। স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। সমস্ত উপকরণ এখনই খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
মেশাতে মেশাতে মনে হলো সেজওয়ান সসটা একটু কম হয়েছে, তাই আমি আরও 1 চামচ সেজওয়ান সস দিয়ে দিলাম। এখানে মোট 3 চামচ সেজওয়ান সস দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে রাইসটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই হাই করে দিতে হবে, কারণ অল্প আছে যদি রাইসটা নাড়া হয় তাহলে রাইসটা গলে যাবে। অর্ধেকটা পরিমাণ রাইস আগে দিয়ে দিলাম। এখন রাইসটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। একসাথে পুরো রাইসটা দিয়ে দিলে মেশাতে অসুবিধা হয়, তার জন্য আমি অর্ধেকটা করে দিচ্ছি। আপনারা যদি সুবিধা হয় তাহলে একসাথে দিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি অর্ধেকটা মিশিয়ে নেওয়ার পর আরও অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা মেশানো হলে বাকি অর্ধেকটাও আমি দিয়ে দিচ্ছি। এখন এটা একসঙ্গে খুব ভালোভাবে মেশাতে হবে। আর এইভাবে যদি চিকেন ফ্রাইড রাইস বানানো হয় তাহলে ফ্রাইড রাইস একটুও গলে যাবে না, একবারে ঝুরঝুরে তৈরি হবে। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। ছোট থেকে বড় অবধি সবার পছন্দ হবে। বাড়িতে যদি গেস্ট আসে তাহলে আপনারা এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন, দেখবেন সবারই এত পছন্দ হবে যে সবাই নাম করবে। হাই ফ্লেমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে মেশাতে এর মধ্যে দিতে হবে ড্রাই রোস্ট করা মশলা। যে মশলাটা আমি আগেই ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিলে ভালোভাবে মেশানো যাবে। আর গুঁড়ো করার সময় এলাচের খোসাগুলো ছাড়িয়ে দিয়েছিলাম, এলাচের খোসাগুলো দিইনি। এলাচের খোসাগুলো বাদ দিয়ে শুধু দানাগুলোকেই গুঁড়ো করেছিলাম। এখন মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মেশাতে হবে। এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর কমেন্ট করে বলবেন কেমন লাগছে। খেতে সত্যি দারুণ লাগে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। লাঞ্চে হোক বা ডিনারে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তো নাড়তে নাড়তে আমার তেজপাতাগুলো খুব ডিস্টার্ব করছিল, তাই তেজপাতাগুলো আমি তুলে ফেললাম, কারণ তেজপাতা দিয়ে নাড়তে খুব অসুবিধা হচ্ছিল। আর এই রেসিপিটা যদি লাঞ্চে বা ডিনারে বানিয়ে নেওয়া হয় তাহলে এর সাথে আর কিছু লাগবে না, শুধুমাত্র রায়তা অথবা আলু চুকানি দিয়েই খাওয়া যাবে। আলু চুকানি রেসিপি আমার চ্যানেলেই দেওয়া আছে, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। তাছাড়া আমি তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আলু চুকানি বানিয়ে নিতে পারেন। এর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। সমস্ত উপকরণ হাই ফ্লেমে ভেজে নিলাম। এখন চিকেন ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।